নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে কচি এঁচোড়ের একটি রেসিপি নিয়ে। এঁচোড় চিংড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুটো কচি দেখে এঁচোড়। সবার প্রথমে আমি এঁচোড় খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। এঁচোড় আমি টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে এঁচোড় আমি সেদ্ধ করে নেব। আর নিয়েছি আলু, দুটো আলু আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দেব পরিমাণ মতো জল। দুটো সিটি দিয়ে নেব। আর লাগছে চিংড়ি মাছ। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, মাথা আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে মাথা বাদ দিয়ে দিতে পারেন। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। আর দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দেবো চিংড়ি মাছ। হাই টু মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। চিংড়ি মাছ যদি অনেকটা সময় ধরে খুব বেশি কড়া করে ভাজা হয়, চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পনেরো 20 সেকেন্ড পাঁচফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, রসুন ও টমেটো। এখানে রয়েছে 3টে বড় সাইজের টমেটো, 3টে বড় সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের রসুন, আদা ও স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, যেটা আমি বেটে নিয়েছি। আলু এঁচোড় বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর লাগছে 1 টেবিল চামচ ভাজা মশলা। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। চার 5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু ও এঁচোড়। মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নেব।
5-6 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এঁচোড়ের ডালনা বসন্তকালে বা গরমের দিনে আপনারাও তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে এই এঁচোড় রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। 5-6 মিনিট মশলার সাথে আলু এঁচোড় বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। 2-3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনি ব্যবহারও করতে পারেন, আমি আর চিনি ব্যবহার করছি না। কালারটা এতটা সুন্দর হয়েছে, এখানে আমি পাকা দেখে লাল টমেটো ব্যবহার করেছি। আমি আর রেড চিলি পাউডারের ব্যবহার করলাম না, আপনারা চাইলে রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। 3-4 মিনিট রান্না করে নেব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা পাউডার। আমি আর ঘির ব্যবহার করলাম না, আপনারা চাইলে ঘির ব্যবহারও করতে পারেন। যদি নিরামিষভাবে তৈরি করেন অবশ্যই ঘি ও গরম মশলার ব্যবহার করবেন। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। চিংড়ি মাছ দিয়ে কচি এঁচোড়ের ডালনা রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।